নমস্কার। গল্প আর গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মুখে জল মন্ত্র। এটি একটি হাসির শিক্ষণীয় গল্প। চলুন তবে গল্পটি শোনা যাক। কিয়া বিয়ে হয়েছে মাত্র 3-7 হবে, কিন্তু এর মধ্যেই শাশুড়ির সাথে 3 রাত ঝগড়া লেগেই যাচ্ছে। ঝগড়া কমার নাম তো নিচ্ছেই না, বরং দিন প্রতিদিন আরও বেড়েই যাচ্ছে। না, আর সহ্য করা যাচ্ছে না। তাই ঠিক 8 নম্বর দিনের মাথায় কিয়া বাপের বাড়িতে ফিরে আসে। কিয়ার বাবা ব্যবসার কাজে বাইরে কোথাও গিয়েছেন। মা কি করবেন বুঝে উঠতে পারছেন না। মা তো নিজের মেয়েকে ভালো করেই ছিলেন, এ তো চুপ করে থাকার মেয়ে নয়। তাও কিছু কথা, যেমন মেয়েদেরকে অনেক মানিয়ে চলতে হয়, নাচে অনেক কিছু মেনে নিতে হয়, ইত্যাদি ইত্যাদি কথা বলে কোনো রকমের বুঝিয়ে সুঝিয়ে কিয়াকে আবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন। মায়ের কথা মতো 3-4 দিন একটু ভালো করে কাটলেও আবার সেই একই অবস্থা, আবার অশান্তি সেই শাশুড়ি মার সাথে। এইবার সব তলবিতলবা গুটিয়ে কিয়া বরাবরের মতো বাপের বাড়িতেই চলে এলো। বাবা ব্যবসার কাছ থেকে এখনো ফেরেননি, এখনো 2-3 দিন লাগবে। মা আর কি করবেন, অকথা মেয়ের কথা মেনে নিতেই হলো। তাই এবার আর মেয়েকে ফিরে যাবার কথা বললেন না। কিছুদিন পর বাবা বাড়িতে ফিরে এলেন। কিরে কিয়া, কি হলো? মেয়ের কাছ থেকে সব কথা বাবা শুনলেন ও বুঝলেন। বললেন, এর তো কিছু একটা বিহিত করতেই হবে, এরকমভাবে তো চলতে পারে না। আরও 2-4 দিন কেটে যাওয়ার পর বাবা বুঝলেন যে মেয়ের মাথাটা এবার ঠান্ডা হয়েছে। তখন মেয়েকে কাছে ডাকলেন কিছু কথা বলার জন্যে। হ্যাঁ বলো বাবা, ডাকছিলে? মেয়েকে দেখে বাবা বললেন, হ্যাঁ ডাকছিলাম, এখানে আয়, আমার পাশে বস। বলে মেয়েকে পাশে বসিয়ে বাবা বললেন, দেখ, আজকে তোকে একটা দারুণ মন্ত্র বলবো। তুই যদি ঠিকঠাকভাবে পালন করতে পারিস তাহলে তোর সাথে তোর শাশুড়ি মার আর কোনোদিনও ঝগড়া হবে না। শুধু শাশুড়ি মা কেন, কারোর সাথেই তোর আর ঝগড়া হবে না। কিয়ার উৎসাহিত মুখের দিকে তাকিয়ে বাবা এবার আসল মন্ত্রর কথাটা বললেন। দেখ, তোর শাশুড়ি মা তোকে যখন কোনো বকাবকি করবে বা ঝগড়া করবে, তখন কোনো কথা না বলে গ্লাস থেকে কিছুটা জল নিয়ে নিজের মুখের মধ্যে রেখে দিবি এবং ঈশ্বরকে স্মরণ করবি। জলটা পুলেও খেয়ে ফেলবি না, খেয়ে নিলে চলবে না। আর যখন দেখবি শাশুড়ি মায়ের কথা বলা সম্পূর্ণ হয়ে গেছে, তখন তোর ওই মুখের জলটা বেসিনে গিয়ে ফেলে দিবি। বুঝলি কি করতে হবে? বাবার এইসব আজ কথা শুনে কিয়া তো হেসেই গড়াগড়ি খাচ্ছে। বলছে, কি যে বলো বাবা, এইসব বাজে বাজে জিনিসের সাথে ঝগড়ার কি সম্পর্ক? বাবা আবার ভালো করে বুঝিয়ে বললেন, তুই কয়েকবার করেই দেখ না, যতবার দেখবি ঝগড়ার দিকে মোড় নিচ্ছে ততবার এই মন্ত্রটা পালন করবি। বিশ্বাস কর, ঝগড়া আর তোর ধারে কাছেই আসবে না। এবার কেয়া একটু সিরিয়াস হয়ে পড়ল, যদি তাতেও না কমে তাহলে কি হবে? তাতেও যদি না কমে তাহলে আমি নিচে গিয়ে তোকে নিয়ে আসবো, কথা দিলাম। তখন তোকে আর ওই বাড়িতে থাকতে হবে না। বাবার কথায় কিয়া এবার একটু আশ্বস্ত বোধ করল। বলল, এতে কাজ হবে? ঠিক আছে, তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করেই দেখি। কেয়া ফিরে গেল নিজের শ্বশুর বাড়িতে। মন্ত্রটা প্রয়োগ করতে হবে রেডি হয়েই ছিল। যেই শাশুড়ি মার সাথে পরিস্থিতি খারাপ হয় তখনই কেয়া টোটকাটা প্রয়োগ করত। শাশুড়ি মাও দেখলেন বৌমাকে কোনো কথা বললে প্রত্যুত্তরে কোনো উত্তর আর আসছে না। স্বাভাবিকভাবেই তিনিও ধীরে ধীরে শান্ত হয়ে গেলেন এবং দেখতে দেখতে শাশুড়ি বৌমার সম্পর্ক বন্ধুত্বে পরিণত হলো। এর মাসখানেক পর কিয়ার বাবা মা কিয়াকে দেখতে কিয়ার শ্বশুর বাড়িতে গেলেন। কিয়াকে একা ডেকে বাবা জিজ্ঞাসা করলেন, কিরে, কি বুঝছিস? আমার সাথে যাবি নাকি এখানেই থাকবি? কিয়া উত্তর দিল, বাবা, তোমার মন্ত্র দুর্দান্ত কাজ করেছে, আর কোনো ঝগড়াঝাটি কিছুই নেই, এখন আমরা বন্ধুর মতো। থ্যাংক ইউ বাবা। তো এই ছিল আজকের গল্প। আশা করি শান্তিতে থাকার মূল মন্ত্রটি আপনারাও খুঁজে পেয়েছেন। গল্পটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একটি বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।